আমি একটা কাগজে পড়েছিলাম সত্যজিৎ রায়ের খুবই পছন্দের খাবার চিকেন কারি, যেটা উনি ভাত বা রুটির সাথে খেতে খুবই পছন্দ করতেন। সেই চিকেন কারি রেসিপিটি আজকে তোমাদের সাথে শেয়ার করব। পুরো ভিডিওটা দেখতে থাকো। নমস্কার বন্ধুরা, ভালোবাসা এসে তোমাদের সবাইকে স্বাগত। আশা করছি তোমরা খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আজকে তোমাদের সাথে চিকেন কারি রেসিপিটা শেয়ার করব। পুরো ভিডিওটা দেখতে থাকো আর কেমন লাগে কমেন্ট করে জানিও। চলুন, প্রথমে আমি আদা রসুনটা একসাথে বেটে নিই। আমি উনুনটা ধরিয়ে নিই। চলুন, আমার উনুনটা ধরে গেছে, এবার কড়াইটা আমি বসিয়ে নিই। আমার কড়াইটা গরম হয়ে গেছে, এবার কড়াইতে একটু তেল ঢেলে নেব। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি এতে একে একে আলুগুলো ছেড়ে দেবো। আলুটা ভাজার জন্য প্রথমে আমি লবণ দিয়ে দেবো, তারপরে একটু হলুদ গুঁড়ো দেবো, দিয়ে এবার ভালো করে নেড়ে চেড়ে নেবো। আলুটা ভাজা হয়ে গেছে, এবার আমি আলুগুলো নামিয়ে নেব। কড়াইতে আমি আবার একটু তেল দিয়ে দেবো। কড়াইতে এবার শুকনো লঙ্কা, গোটা গরম মশলা আর তেজপাতা দিয়ে দেবো। ভালো করে এটাকে একটু ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এবার পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেবো। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবার আদা রসুন বাটাটা দিয়ে দেবো। একটু ভালো করে নেড়ে চেড়ে নেব। এবার জিরে বাটাটা দিয়ে দেবো। পরিমাণ মতন একটু লবণ দিয়ে দেবো, পরিমাণ মতন হলুদ গুঁড়ো দিয়ে দেবো। কেটে রাখা টমেটো গুলো দিয়ে দেবো। এবার একটু ভালো করে নেড়ে চেড়ে নেব। এবার এতে লঙ্কা বাটা আর 3টে গোটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো। একটু জিরের গুঁড়ো দেবো, ভেজে রাখা ধনের গুঁড়ো দেবো, দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে নেব। 1 চামচ কাশ্মীরি শুকনো লঙ্কার গুঁড়ো দেবো, এটাতে সুন্দর কালার আসে তরকারিতে। এবার ফেটিয়ে রাখা টক দইটা দিয়ে দেবো। ভালো করে নেড়ে চেড়ে নেব। মশলাটা ততক্ষণ পর্যন্ত কষাবো যতক্ষণ পর্যন্ত না মশলাটা গা দিয়ে তেলটা ছেড়ে দিচ্ছে। মশলাটা আমার কষানো হয়ে গেছে, মশলাটা দিয়ে কত সুন্দর তেল ছেড়ে দিয়েছে। এবার এতে ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। এবার আমি মাংসগুলো সব দিয়ে দেবো। এবার ভালো করে নেড়ে নেব। ভালো করে মাংসটাকে কষিয়ে নিতে হবে।
আমার মাংসটা কষানো হয়ে গেছে, এবার মাংসটাতে জল দিয়ে দেবো। আমার মাংসটা প্রায় রান্না হয়ে গেছে, আর খানিকক্ষণ নাড়িয়ে চড়িয়ে নামিয়ে নেব। এবার গরম মশলাটা দিয়ে একটু নাড়িয়ে নেব। এবার উপর দিয়ে একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দেবো। এবার নাড়িয়ে নামিয়ে নিলে আমার রান্না কমপ্লিট। এই রেসিপিটা দেখতে যতটা সুন্দর, খেতে ঠিক ততটাই সুন্দর হয়েছে। এই কারণে সত্যজিৎ রায়ের খুবই পছন্দের খাবার চিকেন কারি।